ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটাকে আপনারা অভিনয় মনে করবেন না, কারণ আমার এখন চলে যাবার ডাক এসেছে। আমার এখন চলে যেতে হবে। হঠাৎ করে এই মুহূর্তে যে কোনো সময় আমি মারা যেতে পারি। এই মারা যাওয়াটার কারণটা হলো কি, আমার শরীরটা এখন এত বড় অসুস্থ যে অসুস্থতা শহীদ সরওয়ার্দিন মেডিকেল বোর্ড থেকে আমাকে সার্জারি বিভাগ থেকে তারা আমাকে ছাড়পত্র দিয়েছে এবং তারা বলে দিয়েছে তুমি যাও শালী বাবার মাজারে ওখানে বসে আবুল সরকারের সঙ্গে গান গাও গায়। তাই এই যে স্থানটায় আমি বসে আছি এইখানের কথাই বলছে শালী বাবার মাজার শরীফে তুমি গান গাও গায়। আমি এখন সেখানে বসে আছি গান গাওয়ার জন্য। তাই যে গানগুলো আমি আপনাদের মাঝে গাইছি, বিশ্ববাসী আপনারা যে যেখান থেকে আছেন, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আপনি আছেন, বাংলাদেশের নৌপ্রধান আছেন, বাংলাদেশের বিমান প্রধান আছেন, বাংলাদেশের 3 জন প্রধানকে আমি লক্ষ্য করে কথা বলছি। আমার বাড়ি গোপালগঞ্জ জেলা, আমার থানা মকসিদপুর থানা, আমার দেশ বাংলাদেশ, আমার পিতা নাই, আমার মাতা নাই, আমি এতিম হয়ে বাবার মাজারে এখানে বিগত আজ আমি 12 বছর বসে আছি শুধু সত্যর সন্ধানে। আজ এই সত্যর সন্ধান খুঁজতে খুঁজতে আমি নিজে এত পিছনে পড়ে গেছি যেখান থেকে আমার আর একটু সামনে আগানোর ক্ষমতা নাই। কারণ যে ঘরের খাম নাই ওই ঘরের কোনো দাম নাই। অর্থাৎ আমার শরীরে আজকে পায়ে যে আঘাতটা, পায়ে যে সার্জারিটা, পায়ে যে অপারেশনটা, যদি এই মুহূর্তে সেনাপ্রধান আপনাকে আমি দেখাইতে পারতাম আপনি দেখতেন। কারণ বাংলাদেশের বর্তমানে একজন নেত্রী খালেদা জিয়া অসুস্থ, আমি তার জন্য দোয়া করি। কারণ মা যে মা সে তো মাই, কোনো মাই ছোট না। আজ আমার সামনে যিনি একজন আছেন সার্ভার ইঞ্জিনিয়ার, আমি এর মায়ের জন্য অল টাইম দোয়া করি। কারণ একজন ইঞ্জিনিয়ার হয়ে একজন বাবার জন্য, একজন মানুষের জন্য, একজন মায়ের জন্য এত কিছু করতে পারে, এ তো মানুষ না রে, এ তো দেবতা আমার কাছে। তাই দয়া করে আপনি দেখবেন এই ইঞ্জিনিয়ারটা যেন সুস্থ থাকে, সবল থাকে এবং কোনো বিপদে আপদে না পড়ে। যদি কোনো বিপদ আপদে পড়ে সবসময় এর পাশে থাকবেন। আমি একজন বাংলাদেশেরই নাগরিক, আমার এনআইডি আছে, কিন্তু এনআইডিটার আমি মূল্যায়ন করতে পারলাম না। কেন করতে পারলাম না? প্রজন্মে আমি অনেক কিছু করতে আশা করেছিলাম, যে আশাটা ছিল শিশুর হাসি মায়ের খুশি। শিশুর হাসি মায়ের খুশি। আজকের শিশু ভবিষ্যতে আমাদের মাথার মণি, আমাদের দেশের সৈনিক। তাই আমরা বাংলাদেশ থেকে শান্তি রক্ষা বাহিনীতে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের কিছু লাশ আমাদের দেশে ফিরে এসেছে। দয়া করে আমরা ওই প্রতিটা লাশকে সম্মান করব। এরা দেশের থেকে শান্তির জন্য শহীদ হয়েছে। তাই এই শান্তির জন্য যারা শহীদ হয়ে যাবেন এরাই হচ্ছেন আমাদের মা, এরা আমাদের বাবা, এরা মাটি, এরা দেশের মাটি। আমরাও যেন ওই শান্তি রক্ষার সাথে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে যে কথাটা এখন বলবো, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি বলবো, তিনি হচ্ছেন আমাদের দেশের একজন মাথার মণি হিসেবে জ্ঞানী এবং বুদ্ধিজীবী, যিনি একজন বিশ্বের থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। তাই নোবেল পুরস্কার পাওয়াটা এটা সাধারণ ব্যাপার না, এটা অনেক জ্ঞানের। তাই মহাকাশ থেকে যারা দেখছেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন, আমার এখন সময় নাই, আমি কঠিন অসুস্থ। কারণ টাকা এবং ডাক্তার এরা কখনো মানুষকে বাঁচাই রাখতে পারে না, বাঁচাই রাখেন কে? স্বয়ং আল্লাহ। তাই কি চাই এখন আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন, আজকে স্বার্থের জন্য আমার 4টে বোন, আপনারা দেখেন একটা ভাইকে এভাবে অবহেলিত করে একটু জায়গার জন্য এখানে এভাবে নষ্ট করে দিলেন। আমার দাবি ছিল কি, আমার মায়ের কবরের পাশে, আমার বাবার কবরের পাশে আমার কবর আমি দাবি করছিলাম। আজ সেই মার কবর আর বাবার কবর কোথায় রয়েছে? আমি কোথায় রয়েছি? ওই তো মদিনা কোথায় রয়েছে? ওই তো কাবা কোথায় রয়েছে? তাই মায়ের কবর যেন আমার কবর, বাবার কবর যেন আমার কবর, এই 3টে কবর যেন একখানে করে বিশ্বের ইসলামকে বুঝাইতে পারি, যেন আমরা কবর নিয়ে ছিনিমিনি না খেলি। আমরা কবর নিয়ে ছিনিমিনি না খেলি। কবর এমনই একটা জায়গা যেটা হচ্ছে জান্নাতের জায়গা। আজকে আমার মা আছে, আমার বাবা আছে, কালকে আপনার মা থাকবে, বাবা থাকবে। তাই সবাই যেন আমরা কবরে সুস্থভাবে যেতে পারি, আমি সুস্থ কামনা করি। আমি সুস্থ রক্ষা বাহিনী, আমি সুস্থ শান্তি কামনার জন্য বসে থাকি। তাই শান্তি কামনা আনছেন কে? আমার নবী, বিশ্ব নবী, যে নবী, আমার নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের মাধ্যমে এই পৃথিবীতে শান্তির বাণী এনেছেন। তাই সেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আজ যেন আমরা কেউ এই আল কোরআনের সাথে বেয়াদবি না করি। আল কোরআন হচ্ছে বুকে রাখার জিনিস, এর যেন আমরা বুকে চেপে ধরে বলতে পারি দয়াল নবী আমাদের বুকের মাঝে আছে, আমরা দয়াল নবীর সাথে আছি ইনশাআল্লাহ। তাই বিশ্ববাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এটাকে অভিনয় মনে করবেন না, কারণ আমার এখন আর বেশি সময় নাই।
অল টাইম আমি আমার দয়াল নবী নিয়ে ব্যস্ত থাকি, আমার দয়াল নবী নিয়ে আমি কবিতা লিখি। আমি একজন বিশ্বকবি, আমার জন্য আপনারা দোয়া করবেন। তাই যে কবিতাটা আপনাদের মাঝে এখন পরিবেশন করব, এটা শুধু কবিতা না, এটা শুধু গান না, এটা আপনাদেরকে একটা সীমানা দিয়ে দিচ্ছি, যে সীমানাটা হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু আপনারা সবাই এই সীমানাটায় আসবেন, দেখবেন, বুঝবেন কে এ আমার বাবা, তোমার বাবা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাবা। কোথার থেকে আসছেন? ওই তো ইরাক রাষ্ট্র বাগদাদ শরীফ, যেখানে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আছেন, তার কবর আছেন। এই তো সেই বড় পীর সাহেবের নাম স্মরণ করে এখন ঢাকা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাবার কবর থেকে খবর পড়ছি, কবরের খবর। তাই আমি মুহাম্মদ কবির কবিতা আবৃত্তি করছি, এইখানে মোর নানার কবর, বিশ্ব রোডের মাঝে পাগল বেশে ঘুরছি এখন আমি দেশে দেশে। মানে আমার নানার কবরটা ওই তো মুর্শিদপুর বিশ্ব রোডের মাঝে, অথচ আজ বিশ্ববাসী দেখেন আমাকে চিনতেছে আমি কোথায় বসে আছি। তাই দয়া করে আমার পরিচয়টা আপনার মাঝে দেওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন, এবং যে ইঞ্জিনিয়ার আমার জন্য কাজ করছেন, আমি এর মার জন্য, বাবার জন্য, আমার মা বাবার জন্য আমি সবার জন্য দোয়া করছি, আপনারা আমার দোয়ার সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাব্বির হারহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ আল্লাহ, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে ঘুমিয়ে আছেন কবরে, আল্লাহ আমার এই দোয়ার ওসিলায় সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার নবী, দিনের নবী, দয়াল নবী, বিশ্ব নবী, যিনি আল কোরআনের মাধ্যমে দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন, সেই কোরআনের ওসিলায় দুনিয়াতে শান্তি বিরাজ করেন। হে আল্লাহ, বিশ্বের ভিতরে অনেক ইসলামের সাথে যুদ্ধ করা হচ্ছে, ওই তো ফিলিস্তিনি মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, বোম ফাটানো হচ্ছে, আল্লাহ এগুলো বিরতি দিয়ে দেন। আমি বাংলাদেশ থেকে, ইসলামের পক্ষ থেকে, শান্তিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে জানাইলাম যেন এই বিশ্বের ইসলামের সাথে যে যুদ্ধটা হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হোক। বিশ্ববাসী আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।